শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি প্রশ্ন দেখাও যে একটি 2 মাত্রার সহচল টেনসরের সহচল অন্তরক সহগ একটি 3 মাত্রার সহচল টেনসর। তাহলে 2 মাত্রার সহচল টেনসর হচ্ছে কত বলতো? এ পি কিউ। এটাকে প্রমাণ করতে হবে 3 মাত্রার সহচল টেনসর। তাহলে এটা প্রমাণ করার জন্য তাহলে প্রথমে মনে করি এ পি কিউ 2 মাত্রার সহচল টেনসর। তাহলে এ আই জে এটা হচ্ছে সহচল টেনসরের সংজ্ঞা অনুসারে লেখা যায় এ বার আই জে সমান ডেল এক্স পি বাই ডেল এক্স বার আই ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে এ পি কিউ। লক্ষ্য করো এখানে পি এর সাথে সবসময় সম্পর্ক থাকবে আই, কিউ এর সাথে থাকবে জে, আর এর সাথে থাকবে কে। আর যদি থাকে তাহলে অন্যান্য মানও থাকবে। এরকম 1 নং কে এক্স বার কে এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এখানে হবে ডেল বাই ডেল এ বার আই জে বাই ডেল এক্স বার কে। এটা হচ্ছে ইউ ভি ডাব্লিউ। একবার ইউ কে ডেরিভেটিভ করবো তখন ডেল এক্স স্কোয়ার হয়ে যাবে ডেল এক্স স্কোয়ার এক্স পি বাই ডেল এক্স বার আই ডেল এক্স বার কে। আবার এটা বাকিটুকু ঠিক থাকবে। আবার এটাকে ডেরিভেটিভ করবো, এটা হবে দেখো ডেল স্কোয়ার এক্স কিউ বাই ডেল এক্স বার জে ডেল এক্স বার কে। একে এক্স বার সাপেক্ষে। আবার পরটা হচ্ছে কত? ডেল এ পি কিউ বাই ডেল এক্স বার কে। লক্ষ্য করো এটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে এটা কিন্তু এইভাবে চেঞ্জ করা যায়, ডেল এ পি কিউ বাই ডেল এক্স বার কে সমান ডেল এক্স আর, কারণ এক্স এর সাথে কে এর সাথে আর এর সম্পর্ক, ডেল এক্স বার কে ইন্টু ডেল এ পি কিউ। এখানে অতিরিক্ত লিখছি এক্স বার ডেল এক্স আর। এটা হবে। তাহলে দেখো আমরা আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছ। এখানে দেখো তো এখানে যা ছিল আগের মতোই আছে। এখানে সমীকরণ নাম্বার দিয়েছি এটা 2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। তাহলে এটা আমরা পাচ্ছি এরকম পাচ্ছি সমীকরণ নাম্বার 2। এখন দেখো এটাকে ডেল স্কোয়ার এক্স পি বাই ডেল বার আই ডেল এক্স বার এক্স বার আই এক্স বার কে, এটাকে আমরা এভাবে চেঞ্জ করতে পারি। এখন এই যেখানে স্কোয়ার এক্স পি এটা লিখেছি এটা। লক্ষ্য করো এখানে পি ডামি সূচক, পি স্কোয়ারের ক্ষেত্রে স্কোয়ারের পাশে ডামি সূচক পি, এখানে আছে পি। তাহলে পির পরিবর্তে এস লিখবো, তাহলে এখানে লিখতে হবে এস এক্স এক্স এস। এখন দেখো এটা কিন্তু একটা সূত্র আছে। সেই সূত্রটা কেমন? সূত্রটা হচ্ছে আই, এখানে আছে কত? আই বার আই কে উপরে হচ্ছে কত? নতুন একটা চলক দিলাম এইচ। তাহলে এই সূত্রটা আমি একটু লিখে নেই। লক্ষ্য করো ডেল স্কোয়ার এটা এই যে এটা পরিবর্তে লেখা যায় এখানে নিচে আছে কত? আই কে নতুন একটা চলক নিলাম, নাম দিলাম এইচ। তাহলে এখানে লিখতে হবে উপরে বার চিহ্ন যেহেতু আছে তাহলে এটা পুরোটা একটা বার চিহ্ন হবে। এখানে কিন্তু বেশি লিখেছি এইচ, তাহলে এখানে হবে কত? এক্স বার এইচ। আর আগের থেকে ছিল এস, তাহলে ডেল এক্স এস। এখানে একটা মাইনাস চিহ্ন, এই সূত্র অনুযায়ী একটা মাইনাস। এখন আর এর সাথে সম্পর্ক হচ্ছে পি, আর কে এর সাথে সম্পর্ক জে এর সাথে সম্পর্ক কিউ, কে এর সাথে সম্পর্ক হচ্ছে আর, তাহলে পি আর। তাহলে এখানে চলে আসলো কত? এস। তাহলে বাকি থাকলো দেখো ডেল এক্স বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল এক্স। তাহলে এখানে বাকি থাকবে আই, এখানে তাহলে লিখতে হবে কত? আই। আর এখানে আছে কে, তাহলে এখানে কত? বার কে। এখানে পি, এখানে আর, এখানে আর। তাহলে আমরা লিখতে পারি ডেল স্কোয়ার এক্স এস বাই ডেল এক্স বার আই ডেল এক্স বার কে সমান এইচ আই কে উপরে বার ডেল এক্স এস বাই ডেল এক্স বার এইচ মাইনাস এস পি আর del x p del x r by del x bar I del x bar k
তাহলে আমরা এইটুকুর পরিবর্তে এই মানটা আমরা বসিয়ে দিব। এখানে আমরা বসিয়ে দিলাম, এটা পেয়েছি, সাথে গুণন করব ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার যে ডেল এ এস কিউ। এখন এই পুরোটা একবার এটার সাথে গুণন হবে, আরেকবার এটার সাথে। দেখো এটার সাথে গুণন হয়েছে, এই যে যা আছে এটার সাথে এটা গুণন হয়েছে এখানে, আবার এটা যা আছে এটার সাথে এটা গুণন হয়েছে। লক্ষ্য করো এরকম হয়েছে। অনুরূপভাবে আমাদের আবার নির্ণয় করতে হবে পরবর্তী কিন্তু এটা নির্ণয় করতে হবে, অর্থাৎ ডেল স্কোয়ার এক্স কিউ বাই ডেল এক্স বার জে ডেল এক্স বার কে। এই পুরোটা আমরা আগে লিখে নেই, 2 নং সমীকরণে এটা লিখে নেই। তাহলে এটা যদি লিখে নেই, আমরা ওই পদটা এখানে লিখছি এপি কিউ এপি। এখন দেখো এখানে আছে হ্যাঁ এই স্কোয়ারের সাথে কিউ আছে, তাহলে কিউ ডামি সূচক, উপরেও কিউ আছে নিচেও কিউ আছে, তাহলে কিউ এর পরিবর্তে এস লিখলাম, এস এস। এটাকে আমরা এখন চেঞ্জ করব, এটা আছে জে কে। আমাদের এখানে ছিল কিন্তু দেখো লক্ষ্য করো এখানে ছিল আই কে, আর এখানে আছে কত জে কে। যখন এটা জে কে হবে তাহলে তখন কি হবে, দেখো এটা জে কে যদি হয় তাহলে এখানে হবে জে, এখানে সব ঠিক আছে, জে এর পরিবর্তে হবে এখানে কিউ, এখানে হবে কত জে, আর কোনো পরিবর্তন নেই। তাহলে দেখো লক্ষ্য করো এখানে ডেল এক্স বাই ডেল এক্স আই, হ্যাঁ ডেল এক্স বাই ডেল এক্স আই। তাহলে এটা বার চিহ্ন আসছে যে বার, ডেল এক্স এস বাই ডেল এক্স বার এস, এস কিউ আর ডেল এক্স, এখানে কত, এখানে দেখো কিউ আছে যেহেতু এখানেও কিন্তু কিউ হবে, কিউ ডেল এক্স বার জে ডেল এক্স আর বাই ডেল এক্স কে, আর সাথে পিএস গুণন হবে। তাহলে এখন দেখো এইটুকু এবং এইটুকু কিন্তু এটার সাথেও গুণন হবে, এটার সাথেও গুণন হবে। আমরা ওটা গুণন করে এটা পেয়েছি। এই মানগুলা আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে বসালে 2 নং সমীকরণটা কেমন দেখে আসি। লক্ষ্য করো এই সমীকরণটাই মূলত 2 নং সমীকরণ। তাহলে 2 নং সমীকরণে এটা বসাইতে হবে এবং এটা বসাইতে হবে, আর এটা যা আছে তাই থাকবে। এটা আমরা কিন্তু অলরেডি পেয়েছি, এটা পেয়েছি, এটার মান পেয়েছি, আবার এটার মান আমরা এখান থেকে আমরা নির্ণয় করেছি, এটা পেয়েছি। এখন এই 2 নং সমীকরণে এই মানগুলা বসিয়ে এই পর্যন্ত পাচ্ছি। এখানে লক্ষ্য করো এখানে আছে ডেল এক্স এস বাই ডেল এক্স বার এস ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে এস কিউ। তাহলে আমাদের এখানে যখন আমাদের ছিল এখানে কত আই জে, তখন কিন্তু এ বার আই জে, তাহলে এখানে এইচ বার এইচ বার জে। তাহলে এটার পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি এ বার এইচ জে। লক্ষ্য করো এখানে লিখেছি কত এ বার এইচ জে, এই যে এবার এইচ জে এটা লিখেছি এটুকুর পরিবর্তে এবার এইচ জে, আর এখানে যা আছে তাই লিখেছি। এখানে দেখো আবার এখানে আছে ডেল এক্স এস বাই ডেল এক্স বার এইচ ডেল এক্স পি বাই ডেল এক্স বার আই এ পি এস। তাহলে এখানে লেখা যায় এ বার এইচ আই, এ বার কত লেখা যায় বলতো এইচ আই, এই সূত্র অনুযায়ী। তাহলে আমরা দেখো এখানে লিখেছি কত এবার এইচ আই, দেখে লিখেছি এবার এইচ আই, আর বাকি যা ছিল সবগুলো আগের মতোই রয়েছে, যা ছিল লক্ষ্য করো এটা রয়েছে। এখন দেখো এটা যা আছে এটাকে যদি আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস চিহ্ন হবে, এটাকেও ডান পাশ থেকে বাম পাশে, তার মানে ভারযুক্ত যে পদগুলো ছিল সেগুলোকে বাম পাশে নিয়ে এসেছি। এখন থাকে তাহলে কত এইটা, এই পদ এবং এই পদ, এই তিনটা। লক্ষ্য করে এটা তিনটার মধ্যে একই জিনিস কমন যায়, ডেল এক্স পি বাই ডেল এক্স বার আই ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে ডেল এক্স আর বাই ডেল এক্স কিউ কে। এই তিনটা জিনিস কিন্তু সবারই আছে। তাহলে এটার মধ্যে তিনটা কমন নিব, তিনটার থেকে একই জিনিস কমন নিলাম, দেখো যেটুকু কমন নিয়ে তাহলে এটাকে আগে লিখলাম, যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে ডেল এ পি কিউ ডেল এ পি কিউ বাই ডেল এক্স আর মাইনাস, এই যে মাইনাস এস পি আর এ এস কিউ মাইনাস এস কিউ আর এ পি এস। এই তিনটাকে আমরা
কমন নিয়ে একত্রে লিখেছি। লক্ষ্য করো, এইটার পরিবর্তে আবার লেখা যায় এটার পরিবর্তে একটা সূত্র আছে, সেই সূত্রটা কত বলতো, এ আই জে কমা কে, এটা লেখা যায় এটার পরিবর্তে। আর এই পাশের পরিবর্তে এটার পরিবর্তে লেখা যায় এ পি কিউ কমা আর, এটার পরিবর্তে। তাহলে এটার পরিবর্তে কত লেখা যায় দেখো, এ বার আই জে কমা কে, আর এটার পরিবর্তে এই যে এবার আই জে কে, এটা আমরা জানি, এটা লিখে নিলাম। এটুকু সমান এটা লেখা যায়, আবার এইটুকু সমান এটা লেখা যায়। ঠিক আছে, তাহলে এই ডান পাশে কিন্তু হলো এ বার আই জে কমা কে, আর বাম পাশে হবে, আর ডান পাশে হবে এ পি কিউ কমা আর। এখানে লক্ষ্য করো 3 নং সমীকরণ হতে পাই এবার আই জে কমা কে, আর এখানে যা আছে তাই এ পি কিউ কমা আর। তাহলে দেখেন মাত্রা 1 2 3, তাহলে এটা 3 মাত্রার টেনসর। যেহেতু এ পি কিউ কমা আর, যেহেতু এ পি কিউ কমা আর 3 মাত্রার সহচল টেনসরের রূপান্তর বিধি মেনে চলে, কাজেই এ পি কিউ আর একটি 3 মাত্রার সহচল টেনসর। আশা করি এটা বুঝতে পেরেছ। আবার আমি প্রথম থেকে বলছি, এটা প্রশ্ন 3 অর্থাৎ 2 মাত্রার সহচল টেনসরকে সহগ হচ্ছে 3 মাত্রার সহচল টেনসর। তাহলে 2 মাত্রার টেনসরের সংজ্ঞা অনুযায়ী এটা লিখেছি, এটাকে ডেরিভেটিভ করছি এক্স বার কে এর সাহায্যে, এটা পেয়েছি। এখন এটার মান আলাদা আলাদা হবে নির্ণয় করেছি, এই পর্যন্ত আমরা পেয়েছি। এই মানগুলো আমরা 2 নং সমীকরণে আবার বসাবো। এই মানগুলো আমরা 2 নং সমীকরণে বসালাম, বসিয়ে এখন এই বার চিহ্ন জাতীয় বার জাতীয় যেগুলো আছে সেগুলোকে আমরা এক পাশে নিয়ে আসলাম, আর এখানে ডেল এক্স পি বাই ডেল এক্স বার আই এই জাতীয় যেগুলো আছে তিনটা একই জাতীয়, এগুলো কমন নিয়েছি। কমন নিয়ে আমরা 3 নম্বর সমীকরণ লিখলাম, দেখলাম যে এটার মান লেখা যায় এ বার আই জে কমা কে, আর এটার মান লেখা যায় এ পি কিউ কমা আর, এই মানটা লিখেছি। এই মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। 3 নম্বর সমীকরণে বসিয়ে দেখলাম যে এটা 3 মাত্রার সহচল টেনসর হয়, সুতরাং এত একটি 3 মাত্রার সহচল টেনসর। যাই হোক, নিয়মিত পড়াশোনা করো, ভালো ফলাফল অর্জন করো, নিজেকে গড়ো। আল্লাহ হাফেজ।